मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, लेने तुझे आएंगे तेरे सजना, मेहंदी लगा के रखना, डोली सजा के रखना हो। হ্যালো এভরিওয়ান, ভাইয়ের বিয়ে এবং আমার মেডো কার্ড টিম পুরো অফিস কিন্তু ইনভাইটেড। এই দেখো কার্ড, ভাইয়ের বিয়ের চলে এসেছে। প্রথমে আমি কার্ডটা দেখাই, তারপরে দেখাবো সবাই মেহেন্দি পড়তে শুরু করে দিয়েছে এখানে, যে কারণে সুদূর শিলিগুড়ি থেকে মেহেন্দি আর্টিস্ট চলে এসেছে। তনুশ্রীদি চলে এসেছে আমাদেরকে মেহেন্দি পড়াতে, কারণ মানে ছেলেদের বিয়েতে খুব একটা মেহেন্দি অনুষ্ঠান হয় না, বাট আমরা মেয়েরা সেটাকে মেহেন্দি অনুষ্ঠান করে তুলেছি, কি তাই তো? সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে মেহেন্দি পরে বলে। এবারে কিন্তু আমি পরে তোমাদেরকে দিয়ে দিয়েছি অলরেডি, বিউটি দি পরে বসে আছে ওখানে। খুব সুন্দর হয়েছে ডিজাইনটা, তাই না? এরপরে পড়ছে, তাড়াতাড়ি পড়িয়েছে না খুব। এই দেখছি তো পট পট করে চলছে পুরো, যেন হয় না আমরা যে পরীক্ষার খাতায় লিখি ওই রকম ভাবে পটপট করে চলেছে। যাই হোক, আমি একবার কার্ডটা দেখাই। এই দেখাচ্ছে, দেখো পুরো মেডো কার্ড অফিস। এটা হচ্ছে ভাইয়ের বিয়ের কাজ, এই যে ওপেন হলো। কেমন হয়েছে? দারুণ, খুব সুন্দর। আমি বসে গেছি মেহেন্দি পড়তে, আর চুড়িগুলো তো খুলে ফেলতে হবে তাহলে। হ্যাঁ একদম। তাহলে ঠিক আছে, চুড়িগুলো খুলে ফেলি, দেখা যাক কিরকম মেহেন্দি হয়। তোমার হাতটা দেখি ফাইনালি কি হলো। ও আস্তে আস্তে কালারটা কিন্তু বোঝা যাচ্ছে। দারুণ, দুজনের করা হয়ে আছে মেহেন্দি। এবার আমি করবো, দাঁড়া। আচ্ছা একটা কথা বলো, আমার কিন্তু অ্যালার্জেটিক স্কিন, এটা অ্যালার্জি হবে না তো? একদম হবে না, তোমাকে একদম ভয়ই পেতে হবে না, কেন কি এটা পুরোপুরি হোমমেড। আচ্ছা, পুরোপুরি হোমমেড। এটা কি বাড়িতে বানিয়েছো? হ্যাঁ একদম বাড়িতে বানানো, ওই জন্য এরকম দেখতে না? একদম একদম। এগুলো ভরেছো বোধহয় বানিয়ে। মানে এটা হচ্ছে পুরোপুরি বাড়িতে, মানে মেহেন্দিটা মানে বাটার থেকে শুরু করে পুরো প্রসেসিংটাই বাড়িতেই হয়, যাতে মানে অর্গানিক মেহেন্দিটা ক্লায়েন্টকে আমরা প্রোভাইড করতে পারি। আর খুব সুন্দর স্লোলি কালার আসবে, এরকম না যে দিতে দিতেই কালো হয়ে যাবে। খুব সুন্দর আস্তে আস্তে কালার আসবে। ছিল, এখন ডার্ক হয়ে যাচ্ছে। হ্যাঁ ওটাই। চলো তাহলে নিশ্চিন্তে লাগাতে পারি তো? একদম একদম একদম। করো দেখি। ফার্স্ট স্ট্রোক শুরু হয়ে গেছে। এমন একটা কোনো একটা ময়ূর টাইপের কিছু হচ্ছে কি? হ্যাঁ, কত সুন্দর হয়েছে কালারটা, ডিজাইনটা খুব সুন্দর, নিখুঁত না? আচ্ছা কি বলে এটাকে? পিকক চমকো, এগুলো কি নতুনত্ব নাকি? হ্যাঁ মানে এরকম ডিজাইন গুলো দেখতে ভালো লাগে, ফ্লোরাল। হ্যাঁ, আই লাভ লোটাস। আচ্ছা তুমি এটা কি দেখছি, তুমি বোধহয় ইয়েও করো, মানে আমার ফেস দেখতে যেরকম সেম টু সেম ওরকম করতে পারো? হ্যাঁ মানে একদম পোর্ট্রেট মেহেন্দি যেটা হয়, পোর্ট্রেট মেহেন্দি বা ফিগার্স মেহেন্দি, তারপরে তোমার ব্রাইডাল যেগুলো ফিগার্স, স্টোরি টেলিং মেহেন্দি, এভরিথিং হয়, নন ফিগার সবকিছুই, মানে ফ্লোরাল ওয়ার্ক থেকে শুরু করে। তুমি কত বছর করছো মেহেন্দি? 10-12 বছর তো রানিং চলছে, 15 ইয়ার্স এর মতন হবে হয়তো। 10-12 বছর? তোমার তাহলে কি টিম আছে ফুল? হ্যাঁ, তানুস মেহেন্দি আর্টের বিশাল বড় টিম আছে, মানে আমাদের ওখানে মানে নর্থে যত আছে, নর্থ বা কিসেতে, মানে আমরা একটা 50 জন হোক বা 100 জন হোক, আমাদের কাছে কোনো ব্যাপার না। তাই নাকি? একদম। সারাদিনে 5 জন 7 জন ব্রাইড অ্যাটেন্ড হয়, সাথে ভাবো এরকমও হয় কখনো 100 জন মেহেন্দি পড়ছে, কখনো 50 জন পড়ছে, মানে ওটা ডিপেন্ড করছে এক এক জায়গার হিসেবে, যে সব মিলিয়ে কতজন হচ্ছে। তাহলে তুমি কলকাতায় এসেও তো বোধহয় পড়াও না? অবশ্যই অবশ্যই, মানে যারা হয় না যে একটা টিম, সাইডার্স, ব্রাইডাল, যেরকম আমাদের ইভেন কি আমাদের শুধু মেহেন্দি না, আমাদের ইনস্টিটিউটে তানুস মেহেন্দি আর্টে তোমার ক্লাসও করানো হয়। মেহেন্দিও শেখানো হয়? একদম প্রফেশনাল মেহেন্দি ডিজাইনিং এর ক্লাস করানো হয়, সাথে তোমার ওটাকে কি বলে, আইএসও সার্টিফিকেটও আমরা প্রোভাইড করি। আচ্ছা, কি সুন্দর হচ্ছে ডিজাইনটা সত্যি। না আমি আর তোমাকে বুক করার সময় ভাবছিলাম তুমি শিলিগুড়ি থেকে আসবে কি না। না তুমি ডাকলা আমি আসবো না, এটা তো হতেই পারে না, ঠিক আছে? আর শুধু তোমার জন্য তো একটা স্পেশাল আশা আছেই, আর তার থেকেও বড় কথা, সবাই ডাকলে অবশ্যই পাবে। বাহ, আর এটা খুব ভালো পাওনা। একটা হাত হয়ে গেছে, এক পিঠটা কমপ্লিট, এবার এই পিঠটা হবে, তার আগে আবার এই পিঠটা হচ্ছে। আমি একদম পুরো শুয়ে গেছি রিল্যাক্সে। এখানেও তৈরি হচ্ছে ওরকম একটা ময়ূর। কেমন লাগছে তোমাদের কাজটা বলো? হচ্ছে কই ঐশী, গানটা করো। মেহেন্দি হ্যাঁ নাচনে वाली, मेहंदी है रचने वाली, हाथों में तेरे लाली, हाँ सखिया हाँ कलिया
हाथों में खिलने वाली है जीवन को खुशियाँ मिलने वाली है मेहंदी लगा के रखना डोली सजा के रखना मेहंदी लगा के रखना डोली सजा के रखना लेने तुझे आएंगे तेरे सजना मेहंदी लगा के रखना डोली सजा के रखना हो সাবাস। হাতটা ঢেলে দিতে পারবো না, কারণ হাতে মেহেন্দি। আমি দিয়ে দিচ্ছি, ওই যে আমার হয়ে গেছে। আমি দিয়ে দিলাম। তো ফাইনালি দেখো আমার মানে হাতের যে ফ্রন্টটা সেটার মেহেন্দিটা কমপ্লিট হয়েছে। অসাধারণ ডিজাইন হয়েছে, মানে দু হাতে দুটো ময়ূর দেখতে পাচ্ছি আমি, দুটো ডিজাইন অনবদ্য। থ্যাংক ইউ। এবারে বোধহয় মানে অপোজিটটা করবে, হ্যাঁ, তাই তো? এখন অপোজিটটা শুরু হবে। মানে আমি একদিকটা দেখে মুগ্ধ হয়ে গেছি, তাহলে আরেক দিকটা কমপ্লিট হলে আমি কি করব? তো দেখা যাক না পিছনেটা কেমন হয় বলো। হ্যাঁ, একদমই তাই। চলো পেছনেটা শুরু করি। ভাইয়ের হচ্ছে আইবুড়ো ভাত, তো আজকে অবশেষে আমার ভাইকে আইবুড়ো ভাত দেওয়ার পালা। তো দেখো সুন্দর থালা সাজিয়ে ওকে দিয়েছি। তো কেমন লাগছে ভাই? হ্যাঁ, রাত পোহালেই বিয়ে। হ্যাঁ তাই না? তো এইখানে হচ্ছে কি কি আছে বলে দিই মেনুতে। তুই কি চিনতে পারছিস? নিজে থেকে বলতে পারবি কি? একটু দেখ তো দেখি, বলতে পারিস কিনা। প্রথমে ফ্রাইড রাইস, হ্যাঁ স্যালাড, হ্যাঁ তারপর এঁচোড় চিংড়ি, হ্যাঁ পাবদা মাছের ঝাল, হ্যাঁ তারপর পমফ্রেট মাছের ফিশ ফ্রাই, তারপর মাটন কষা, হ্যাঁ আমের চাটনি, মাখা সন্দেশ। ইয়েস। তো দেখে কি কিছু এবার খেয়ে বল কেমন হয়েছে, তারপরে বলবো হাতে অর্ডার করেছি। কোনটা দিয়ে আগে খাবি? প্রথমে এঁচোড় চিংড়িটা খাই। পমফ্রেটটা খুব ভালো, ফ্রেশ একদম। কোথা থেকে অর্ডার করেছো এটা? আর আমি যেখান থেকে অর্ডার করি, রিয়াস রান্নাঘর, ও, আমাদের সমস্ত অনুষ্ঠানে যার কাছ থেকে খাবার অর্ডার করা হয়। খুব ভালো পমফ্রেট। আচ্ছা, বাকি সমস্তটা টেস্ট করে করে বলবি কেমন হয়েছে। আর দেখব দর্শকের আসনে বসে এরা দেখছে। আর এরা হচ্ছে এ হচ্ছে খেয়ে যাচ্ছে, এনাদেরকে ভাড়া করে আনা হয়েছে খাওয়া দেখার জন্য। সর্ষে দিয়ে পাবদা পড়ে গেছে ভাইয়ের পাতে। কেমন এটা স্বাদ? ঝাঁঝালো একদম সরষে। সাজানো সর্ষে। আর মাছটা ফ্রেশ। স্টাও ফ্রেশ। বাহ। কষা এবারে মাটা নাল্লি। নাল্লি। মাটনটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এইটার স্বাদ যদি ভালো করে। দারুণ, একদম নরম এবং স্পাইসি। গলে গেছে? গলে যাচ্ছে না। দারুণ খেতে। প্রতিটা যে পদ খেলাম কোনোটাই কিছু বলার নেই, দারুণ প্রত্যেকটাই। যত বলছি সেদের কিন্তু খিদে আরো বেড়ে যাচ্ছে, ঠিক আছে? এইটাতে মজা বল। যাক, আইবুড়ো ভাত আর আইবুড়ো অবস্থায় তোর খাওয়াবেন, এবার বিবাহিত অবস্থায় খাবি। বিবাহিত ভাত খাওয়া। বিবাহিত ভাত এটা খাবি বউ ভাতে। হ্যাঁ। খাওয়াটা শেষের পথে ভাইয়ের। কি দেখছো সেটা? বাটি মাসি বাটি এসে দেখছে। সুন্দর আলপনা আঁকা আছে। এই যাদের থেকে আমি খাবারটা অর্ডার করেছি, রিয়াস রান্নাঘর, ওরাই পুরো দিয়ে পাঠিয়েছে সেটটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি সব জায়গায় দেখেছি এরকম। তো ভাইয়ের খাওয়া একদম শেষের পথে। আমি ভাবলাম তাহলে আমিও একটু খেতে শুরু করে দিই, কারণ সারাদিন অফিসে যেহেতু ব্যস্ততা ছিল, আমি রাতে এসে ভাইয়েরও নানা জায়গায় যাওয়ার ছিল, সব মিলিয়ে মিশিয়ে রাতেই ভাইকে আমি আইবুড়ো ভাতের জন্য খাওয়ালাম। তো আমিও একটু ট্রাই করে দেখি, যে ভাই বলছে তো হেভি ফ্রেশ ব্যাপারটা, পমফ্রেটটা একটু খেয়ে দেখি। হ্যাঁ, সত্যি ভেরি নাইস। আমার আরেকটা হাতের অপোজিট পার্টে কাজ চলছে অসাধারণ ভাবে। একটা দারুণ ডিজাইন করতে চলেছে এটা লোটাসের। তোমার কি শুকিয়ে গেছে তো অনেকটাই? যে তোমার এটা ছোটবেলার গল্প শুনি, মানে তুমি তো বলছো 12 বছর ধরে করছো এটা, তো ফার্স্ট কবে করলে, মানে কি মনে হলো তোমার? অ্যাকচুয়ালি আমি তো প্রথমে মানে এমনি ছোটবেলায় যেরকম সবাই মেহেন্দি পরায় সেরকমই পরাতাম। আচ্ছা। তো সবাই খুব পড়তে ভালোবাসতো, পাড়াতে সবাই বলতো মানে আমাকে পরিয়ে দিবি, আমি পরিয়ে দিবি। আমি ভাবতাম যে কত লোক হয়ে যায় পড়াতে পড়াতে, আমি একদিনকে ভেবেছি কি আমি বলবো যে টাকা নেব।
তো আচ্ছা। তখন যেই বলেছে তখন অনেকেই চলে গেছে, তার মধ্যে একজন ছিল, সে আমার বান্ধবী, আচ্ছা সে আমার কাছ থেকে 150 টাকা দিয়ে মেহেন্দি পড়েছিল। আচ্ছা তো প্রথম আমার ফার্স্ট ইনকাম ক্লাস 5 এ পড়ি তখন। তখন 150 টাকাটা আমার জন্য বিশাল। বিশাল, এখন তো মানে 1,500 টাকার সমান। তো সেটা মানে ফার্স্ট ইনকাম আমার ঠাকুমাকে আমি সেটা দিয়ে দিয়েছিলাম। তো এখন তো উনি নেই, কিন্তু ওনার আশীর্বাদ আমার সাথে আছে। একদম একদম তার জন্য আমি মানে খুব সুন্দরভাবে এই মেহেন্দিটাকে নিয়ে মানে ক্লাস 10-11 এর পরে আগাই। আর এখন আমি খুব সুন্দরভাবে কাজ করছি। বাহ, খুব ভালো লাগলো গো। মানে সেই 150 টাকা থেকে এই জার্নি শুরু ক্লাস 5 এ, আজ এত সুন্দর শিল্পী উনি, ভাবা যায়? অসাধারণ কাজ করছে। জাস্ট এই হাতটা ফিনিশ হলে আমি দেখাচ্ছি, মানে এই ডিজাইনটা আমাকে দেখালো যে এরকম ডিজাইন করবো, বললাম হ্যাঁ করো, ফিনিশিং হলে আমি দেখাচ্ছি কি করছে ডিজাইনটা। আমার তো অনেকক্ষণ হয়ে গেছে বলে আস্তে আস্তে হ্যাঁ তবে তুমি, আমার একটা জিনিস ভালো লাগলো এই অর্গানিক হ্যাঁ। মেহেন্দিটাতে, হ্যাঁ নরমাল মেহেন্দি শুকিয়ে গেলে তখন গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, হুম এটা একদম গুঁড়ো গুঁড়ো হচ্ছে না, মানে বোঝা যাচ্ছে যে এর অথেন্টিসিটি অর্গানিক ব্যাপারটা বোঝা যাচ্ছে, তাই তো? এতে স্কিনের ক্ষতি হবে না, সব হ্যাঁ, ভালো এইটা একটা না মানে আমার বিশাল পাওনা, কারণ আমার তো কিছু মানে কিছু কসমেটিক্স ইউজই করতে গেলেই আমার অ্যালার্জি হয়ে যায়। আমি ওই জন্য জিজ্ঞাসা করে নিলাম যে এটা আমার এখানে লাল লাল হয়ে আছে, মানে সব আমারও এনার্জেটিক স্কিন, আহ, কিন্তু এটা মানে নিশ্চিন্ত। মানে অনেকে চায় না, ধর কোনো অনুষ্ঠান বাড়িতে বাচ্চারা একটু বলে যে মেহেন্দি করব, তাড়াতাড়ি সেফলি এটা করতে পারবে। একদম একদম ডেফিনেটলি, মানে বাচ্চারা এটাতে কোনো রকম ভাবে কোনো কিছু হার্ম নেই, আর খুব আস্তে আস্তে মানে খুব সুন্দরভাবে কালারটা আসে, যাতে মানে এরকম না যে কেমিক্যাল মেহেন্দির মতন দিলাম সাথে সাথে কালার চলে আসলো। খুব গ্র্যাজুয়ালি কালারটা আসে, আর ভালো, মানে তোমার যেটা স্কিনের জন্য ভালো। একদম তাই। এখানে কাছে এসো, দেখো একবার এটা লোটাসটা বানাচ্ছে, দেখো কিরকম স্পিডে লোটাসটা তৈরি হচ্ছে এখন। দিদির লোটাস খুব ফেভারিট, তাই আমি লোটাস বানাচ্ছি। অবশেষে আমার মেহেন্দি কমপ্লিট হলো। দেখো কি অসাধারণ ডিজাইন করেছে ও। কেমন লাগছে তোমাদের কমেন্ট করে জানিও। আমি আগেও মেহেন্দি করেছি, বাট এত সুন্দর ডিজাইন আগে কখনো করা হয়নি। তোমরা চাইলে করতে পারো।